অত্যন্ত ভাগ্যবান এবং আনন্দিত, সেই সঙ্গে সঙ্গে গর্বিত যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস দাস সহ সমস্ত জেলা নেতৃত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। পঞ্চায়েত সমিতির সদস্যগণ, জেলা পরিষদের সদস্যগণ, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিগণ, ব্লক সভাপতি, ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব এবং সমস্ত জনপ্রতিনিধিগণ এবং আমার সামনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববর্গ, এই এক বিশাল যে পরিচয় পর্ব, এই পরিচয় পর্বের অনুষ্ঠানে আমি নিজে উপনীত হতে পেরে আনন্দিত, গর্বিত এবং আপ্লুত। আপনারা প্রত্যেকেই জানেন গতকাল শুধু পশ্চিমবঙ্গ বলে ভারতবর্ষের ইতিহাসে এইরকম সভা হয়তো খুব কমই হয়েছে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বৃহত্তম ঘটনা। আমরা কলকাতার বুকে ব্রিগেড প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে সুবিশাল মহাগঠন সভার আয়োজন করা হয়েছিল, সেখান থেকে দেখেছি আমরা কিভাবে কাতারে কাতারে লাখো লাখো মানুষ বিবির টানে অভিষেক ব্যানার্জির টানে তৃণমূল কংগ্রেসের টানে কলকাতার বুকে জড়ো হয়েছে এবং সেই মঞ্চ থেকে দেখেছি অভিনব পদ্ধতিতে এবং অত্যাধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যা কোন রাজনৈতিক দল এর আগে কখনো করেনি, তিনি যা করে দেখিয়েছেন। ওই মঞ্চ থেকে 42 জন লোকসভা প্রার্থীর নাম তিনি ঘোষণা করেছেন। অভিষেক ব্যানার্জির মুখ থেকে আমরা 42 জন প্রার্থীর নাম শুনতে পেরেছি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ তিনি দেখেছে অভিনব পদ্ধতিতে কিভাবে রাজনীতিকে পুনরায় উত্থাপন করা যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ব, কর্মী, ভক্ত এবং সমর্থকদের কাছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে যে তারা আমাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন এবং মানবী মানুষের আদর্শিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষের সবাই আত্মনিয়োজিত হওয়ার সুযোগ দিয়েছে। তাই এই মঞ্চ থেকে নতমস্তকে সকলকে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আমরা দেখেছি সমস্ত কিছু উপরে উঠে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, সমস্ত পদাধিকারী, সমস্ত নির্বাচিত সদস্যগণ এবং সমস্ত নেতৃত্ববর্গ কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজ লড়াইয়ের প্রাঙ্গণে অবতীর্ণ হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী যে উদ্দেশ্য নিয়ে এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে কোন দায়িত্ব আমাদের কাজে এই নদিয়া দক্ষিণের কাজে অর্পণ করেছেন, নদিয়ার কাজে অর্পণ করেছেন, তা আমরা সাফল্যমণ্ডিত করতে পারব। আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব একসাথে লড়াই করলে আমরা অন্তত 2 থেকে 3 লাখ ভোটে রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করাতে পারব। আমি আরো একবার নতমস্তকে সমস্ত নেতৃত্ববর্গ, সমস্ত নির্বাচিত প্রতিনিধিগণ এবং আমাদের সমর্থকদের কাছে তথা সমস্ত নদিয়াবাসীর কাছে বিনম্র চিত্তে এই অনুরোধ জানাবো যে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াইয়ে সকলে আমরা কাজে কাজ মিলিয়ে লড়লে বিগত 5 বছর রানাঘাট লোকসভার মানুষ যে বঞ্চনার শিকার হয়েছে সেই বঞ্চনা থেকে তাদের মুক্তি
কিভাবে রানাঘাট দক্ষিণ তথা নদীয়ার যে রানাঘাট লোকসভা রয়েছে সেখানে মানুষ 5 বছর ধরে পরিষেবা পায়নি, যেভাবে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ হয়েছে, যেভাবে কৃষকমন্ত্রী চুন্নি সংস্কারের টাকা এসেছে আত্মসাৎ হয়েছে, যেভাবে তার শিল্পীদের জন্য বিভিন্ন প্রজেক্ট এসেছে তার টাকা আত্মসাৎ হয়েছে, যেভাবে বিভিন্ন মানুষের উপরে অত্যাচার করে চাকরি দেওয়ার নাম নিয়ে টাকা আত্মসাৎ হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই দিতে পারবো এবং রানাঘাট লোকসভাকে আমরা সোনার রানাঘাটে পরিণত করতে পারবো। তাই আমি আপনাদের কাছে অত্যন্ত নবাগত, কিন্তু আপনাদের কাছে এবং এই জেলার সন্তান আমরা আগামী দিনে একসাথে লড়াইয়ের মাধ্যমে এই সিটটাকে বিপুল ভোটে জিতিয়ে মমতা ব্যানার্জিকে উপহার দেবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের সকলকে এই জায়গা থেকে যেতে হবে। আমি আরো একবার সকলকে প্রণাম শ্রদ্ধা এবং আমাদের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার ক্ষুদ্র কথার ইতি জানাচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই একসাথে বলুন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ। আমাদের জানেন প্রথাগতভাবে সমস্ত ব্লকডাউন সভাপতি সভা নেতৃত্বকে বিশেষ করে ব্লকডাউন সভাপতিদের কৃতজ্ঞতা জানাতে ধন্যবাদ জানাবো সকলকে। গতকাল জনগণ সভায় যেভাবে আপনারা পার্টিসিপেট করেছেন তার কোনো Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. দিয়ে কাজ করেছে এবং কোনো রাজনৈতিক দল তথা নদিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম বা মানুষের পাশে থাকি। আমি দলবদ্ধ নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি। সেই জন্য আমি অত্যন্ত আশাবাদী যে শুধু মতুয়া নয়, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এই দুর্বৃত্তের সঙ্গে লড়াই আমার সাথে আছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপনি কি বলবেন, তার জেতা কেন উচিত নয় বা আপনি দুর্নীতি প্রশ্ন এবং অত্যন্ত সমাজে সন্ত্রাস সৃষ্টিকারী একজন ব্যক্তি। আপনি প্রার্থী হওয়ার পর থেকে আপনার নামে কুৎসার আদান শুরু করেছে বিজেপির পক্ষ থেকে। এটা আপনাদের অত্যন্ত ভুল ধারণা। উনি বিগত 5 বছর ধরে যাচ্ছে তাই করে বলছেন, কিন্তু আমি মনে করি না ওনার মতন ব্যক্তির কথা উত্তর দেওয়ার প্রয়োজন। আচ্ছা, আপনি এই যে সাংগঠনিক যে দৃঢ়তা তৃণমূলে আছে সেটাকে কি মূল ভরসা করছেন আপনি? আমি মনে করি তৃণমূল কংগ্রেস একটা সুশৃঙ্খল দল, বিশেষ করে নদিয়া দক্ষিণে এবং এখানে যারা সিনিয়র নেতৃত্ব আছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এবং আমাদের দলের শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আশীর্বাদ নিয়ে এই লড়াই আমরা ব্যাপক কি বার্তা পেয়েছেন অভিষেক বা মমতা ব্যানার্জির কাছ থেকে? সম্পূর্ণভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন এবং সমস্ত কর্মীদের একমনে করে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন। মোদির গ্যারান্টি না দিদির গ্যারান্টি প্রচারে কি থাকবে? অবশ্যই দিদির উন্নয়নের কথা থাকবে এবং জগাসুর বধ করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ আজকে রানাঘাটে কি প্রোগ্রাম আছে এবং কি জন্য? আজকে আমাদের সকলের একটা বলা যেতে পারে এটা একটা মিলন উৎসব। সকলে মিলে আমরা সকলের মধ্যে পরিচয় করব এবং আমরা একসাথে যাতে পরস্পরের সহযোগিতা নিয়ে এক ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে পারি এবং 2 থেকে 3 লাখ ভোটে জয়ের মাঠ। 19 সালে যখন বিজেপি আপনাকে টিকিট দিল, প্রথম দিনে একটা রাশ ছিল, সেই রাশের সঙ্গে আপনি আজকে প্রচার শুরু করেছেন, কি পার্থক্য বুঝছেন? এটা আপনার ভুল হলো। কাল থেকেই আমরা প্রচার শুরু করেছি। কালকে অন্তত আমরা 6টা জায়গায় অন্তত প্রায় 1,500 থেকে 2,000 আমাদের সমর্থকরা তারা আমাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ছিলেন। রাত্রি 11:30 12টা পর্যন্ত এই প্রোগ্রাম চলেছে এবং আজও আমরা আমাদের আজ প্রথম প্রোগ্রাম আমাদের এই সংবর্ধনা সভা এবং পারস্পরিক যে মিলন উৎসব, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কর্মীরা এটাকে গ্রহণ করেছেন এবং ব্যাপক সংখ্যায় নেতৃত্ব এবং কর্মীরা এসেছেন।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,